এই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবছেন বিদেশ আসতে হলে 4 লাখ 5 লাখ টাকা খরচ করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনি মাত্র 90,000 টাকা খরচ করে আসতে পারবেন সৌদিতে ম্যাকডোনাল্ডস কোম্পানিতে। তাই পুরো ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে আসতে হবে আপনাকে। আমি ম্যাকডোনাল্ডসে আছি আজ প্রায় 20 দিনের মতো হলো ম্যাকডোনাল্ডসে আসছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমার এই ভিডিওতে। এটা আমার প্রথম ভিডিও এবং আমি কিভাবে আসলাম ম্যাকডোনাল্ডসে, আর আসলে কি 90,000 টাকা দিয়ে ম্যাকডোনাল্ডসে আসা যায়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আর আসলে হাতে সময় নেই যে খুব নিরিবিলি একটা পরিবেশে গিয়ে ভিডিও বানাবো। এখন কাজের ব্রেক নিলাম, ওই ব্রেকের সময়ই আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। কারণ আমি চাই যে আমার দেশের ইয়াং যারা আছেন, শিক্ষিত, স্মার্ট, যারা ইংলিশ বেসিক জানেন, তারা ম্যাকডোনাল্ডসে আসেন কম টাকা দিয়ে। কারণ আমাদের নলেজেই ঢুকে গেছে এটাই যে সৌদি আরবে আসতে হলে বা মিডল ইস্টের কোনো দেশে আসতে হলে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসতে হবে। বাট আসলেই যে কম টাকা দিয়ে আসা যায় সেটা আমরা আসলে কেউ জানি না। সো এই বিষয়টা নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব। সো আমার আজকের ভিডিওতে শুধু আমি এতটুকুই বলবো, আপনারা কিভাবে 90,000 টাকা দিয়ে আসবেন। প্রথম কথা হচ্ছে, আমরা জুন মাসের, এখন তো জুলাইয়ের আজকে সম্ভবত 16 তারিখ। সো আমি জানি না কতদিন পর ভিডিওটা আপলোড হবে, কারণ সময় নেই হাতে ওইভাবে যে ভিডিও বানাবো বা আপলোড করব। বাট আমার মনে হলো যে আপনাদেরকে অ্যাটলিস্ট ইনফরমেশন দেওয়ার প্রয়োজন। কারণ আমি সৌদিতে আসার পর দেখছি যে অনেক ইয়াং ছেলেরা রাস্তায় রাস্তায় হাঁটতেছে, বলদিয়া কাজ করতেছে। বলদিয়া কাজ করে যারা রাস্তা ক্লিন করে, ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা কত টাকা খরচ করে আসেন। ওরা বললো 4 লাখ 5 লাখ টাকা। তো 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে এই রোদের মাঝে হাঁটতেছে, কাজ করতেছে। তো এটা আমার জন্য দেখে অনেক কষ্ট লাগলো। তাই ভাবলাম যে অ্যাটলিস্ট ম্যাকডোনাল্ডসে আসলে তো রোদে কাজ করতে হবে না, যেই কাজই দোক আপনাকে মনে করেন পুরো রেস্টুরেন্টের ভিতরেই দিবে, ওই এনভায়রনমেন্টটা হচ্ছে ফুললি এসি। সো এই গরমে অ্যাটলিস্ট মানে স্বস্তি পাবে কাজ করতে। এখন দেশে অনেক এজেন্সি আছে, যে এজেন্সিগুলা সবাই ম্যাকডোনাল্ডসে কাজ করে, ম্যাকডোনাল্ডসে পাঠায় এমন না। 2-4 রিক্রুটিং এজেন্সি আছে যারা ম্যাকডোনাল্ডসে সরাসরি কাজ করে। সো তাদের অ্যাড্রেস এবং তাদের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা আমাকে মেইল করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া যাচ্ছে না, আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা মেইল করবেন এবং জানতে পারবেন যে কিভাবে আসলে 90,000 টাকা দিয়ে আসা যায়। আপনারা ওদের অফিসে যাবেন, ভিজিট করবেন, তারপর ডিসিশন নেবেন, ওদের সাথে কথা বলবেন। মনে রাখবেন, আপনি টিকিট হাতে পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওরা আপনার কাছ থেকে 1 টাকাও নেবে না, বুঝছেন? এটা আমরা 25 জন আসছি, আমরা বাংলাদেশ থেকে ম্যাকডোনাল্ডসের রেজা ফুটে। আরেকটা জিনিস বলি, সৌদিতে কিন্তু ম্যাকডোনাল্ডস 2টা ফ্র্যাঞ্চাইজি আছে। একটা হচ্ছে রেজা ফুড, একটা হচ্ছে RICC, রিয়াদ ক্যাটারিং সার্ভিস, যেটা হচ্ছে রিয়াদের ওই পাশে, আর রেজা ফুডটা হচ্ছে জেদ্দার ওই পাশে। সো 2টা ফ্র্যাঞ্চাইজি। সো আমরা এই ফার্স্ট টাইম 1994 সালের পরে প্রায় 31 বছর পর ফার্স্ট টাইম আমরা রেজা ফুডে বাংলাদেশ থেকে 25 জন প্রথম ফ্লাইটে আসি আমরা, আরেকটা ফ্লাইটে আরও 18 জন আসতেছে। সো ইট ওয়াজ এ বিগ চান্স আমাদের জন্য। সো আমরা এই চান্সটা আশা করি ভালোভাবে কাজে লাগাবো। এখন প্রথম কথা হচ্ছে, আপনি ওদের মানে আসার যে সিস্টেমটা হচ্ছে, ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন। ওদের 1 মাস 1.5 মাস পর পর ইন্টারভিউ, প্রি সিলেকশন ইন্টারভিউ নেয় ওরা। সেটা ঢাকাতে ওদের মিরপুরে আছে একটা ব্রাঞ্চ, বনানীতে একটা ব্রাঞ্চ আছে। সো যে কোনো একটা ব্রাঞ্চে হয়তো বা নিবে, বেশিরভাগ মিরপুরেও নেয়। তো আপনি যাবেন ওইখানে, প্রি সিলেকশন ইন্টারভিউ দিবেন। প্রি সিলেকশনে টিকে যান যদি, তাহলে ডেলিগেটেড ইন্টারভিউ যখন হবে, মনে করেন প্রি সিলেকশনের 1 মাস 1.5 মাস পর, 12 আগেও হতে পারে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। সো আপনি ডেলিগেটেড ইন্টারভিউ দিবেন ওইখানে। অনেক সময় সৌদি থেকে
কোম্পানি থেকে মানুষ যায় অনেক সময়, আবার ভিডিও কলে ওয়ান কাইন্ড অফ আইএলটিএস এক্সাম যেরকম ঠিক ওই রকম এনভায়রনমেন্ট থাকে, পরিবেশ থাকে, ওইরকম পরিবেশে আপনি এক্সাম দিবেন। শুধু রুমে আপনি একা থাকবেন আর ক্যামেরা থাকবে, ওরা এক্সাম নিবে। সো এক্সামটা এতটা হার্ড না, খুবই বেসিক। আপনাকে কি প্রশ্ন করবে, লাইক রেস্টুরেন্ট রিলেটেড, যদি আপনার কিছু অভিজ্ঞতা থাকে, দ্যাটস ইট, পারবেন ওইগুলা ওরাই আপনাকে, মানে আপনি প্রি সিলেকশনের স্টিকার আগে ফাইনালে ফাইনাল ডেলিগেটেড ইন্টারভিউ দেওয়ার, মানে ফাইনাল ইন্টারভিউ দেওয়ার আগে এজেন্সি আপনাকে একটা প্রিপারেশন নিয়ে নেয়, আপনাকে নিয়ে একটা গ্রুমিং করে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কীভাবে কী প্রিপারেশন নেবেন ওইটা ওরাই বলে দেয়। আর প্রি সিলেকশনে যারা ইন্টারভিউ দিতে যাবেন বা যদি যান, তাহলে আমার কাছ থেকে একটা পিডিএফ নিতে পারেন। আমি ওইটা দিলে আপনার ওইগুলো পড়লে আশা করি পারবেন। আর প্রথম কথা হচ্ছে ভাই, এখানে আসার আগেই জানতাম যে আমরা 12 ঘন্টা ডিউটি করতে হবে। সো এই মেন্টালিটি নিয়ে আসেন। 12 ঘন্টা ফুললি আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, কাজ করতে হবে। এখানে সবাই এইভাবেই কাজ করে। মূলত কাজের ঘন্টা হচ্ছে 9 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক, ওভারটাইম 3 ঘন্টা। সো এটা মাস্ট বি করতে হবে আপনাকে। সো যাদের 12 ঘন্টা ডিউটি করার মতো সামর্থ্য নেই, তাদের জন্য ম্যাকডোনাল্ডস না, বিদেশও না। সো যারা 12 ঘন্টা কাজ করতে পারবেন তারাই শুধু আমাকে মেল করবেন, আমি ইন ডিটেইলসে সব কিছু আপনাদেরকে বলে দেব। আদারওয়াইজ কেউ অযথা আপনার সময় নষ্ট করবেন না, আমার সময় নষ্ট করবেন না প্লিজ। এখানে মনে করেন এই নিয়েতে, এই মাইন্ডেই আসতে হবে আপনাকে যে আপনি ডিউটি করবেন, ডিউটি শেষ করে রুমে যাবেন, খাবেন, ঘুমাবেন, উঠবেন, আবার ডিউটিতে আসবেন, খাবেন, ঘুমাবেন, এই একটু ফোনে কথা বলবেন বাড়িতে, দ্যাটস ইট। এটা হচ্ছে এখানকার রুটিন। আর আরেকটা জিনিস, ওদের কন্ট্রাক্ট থাকে 2 বছরের। সো ওরা এয়ার টিকেট, তারপরে এখানে থাকার জায়গা, খানি বাবদ 300 টাকা, 300 রিয়াল। তারপর 2 বছর কন্ট্রাক্ট শেষে আপনি দেশে যাওয়ার রিটার্ন এয়ার টিকেট, আসা যাওয়ার, এবং আরও কিছু টাকাও দেয়, যেটা আসলে অ্যাকচুয়ালি মনে আসতেছে না এখন। ওইগুলো জানতে পারবেন, আপনি সিলেক্ট হওয়ার পর জানতে পারবেন। তো আমার মেইন মেসেজটা এটাই ছিল যে আমি প্রথমে আসলে সন্দেহ করেছিলাম যে হয়তোবা কি দিবে, এখানে তো কম টাকায় কি বিদেশ যাওয়া যায়। সো আমার যখন এই ধারণা হলো, তখন আরও আপনাদেরও হতে পারে। সো এই ধারণাটা ভুল আসলে। আপনি সিস্টেম মতো চললে, সঠিক গাইডলাইন্সটা পেলে, লাইনটা পেলে, আপনি কম টাকা দিয়েও আসতে পারবেন। সো এটা সত্য যে 90,000 টাকা দিয়ে ম্যাকডোনাল্ডসে আসা যায়। সো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি সময় মতো রিপ্লাই দিয়ে দিব। নক দিবেন বলতে প্লিজ মেইল করবেন, যার যেটা জানার প্রয়োজন মেইল করবেন, বলে দিব। ওকে, ধন্যবাদ। আর পরবর্তী এই ভিডিওটি যদি সবাই মানে ভালো রিচ আসে, দেখে, জানার আগ্রহ দেখায়, তাহলে পরবর্তীতে আরও ভিডিও বানাবো ম্যাকডোনাল্ডসে কাজের পরিবেশ কেমন, প্রমোশনের বিষয়গুলো নিয়ে, সব বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আর আপাতত এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।